শুভেন্দু অধিকারী রীতিমতো রেগে গেলেন, তেড়ে গেলেন। কেন গেলেন? চোর স্লোগান শুনে। দেখুন ছবিটা, কিভাবে রেগে তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী যেই শুনলেন চোর চোর স্লোগান। শুভেন্দু অধিকারীকে চোর স্লোগান দেওয়া হয়েছে আর তারপরই রীতিমতো রেগে গেলেন শুভেন্দু অধিকারী। ছবিটা তো আপনারা দেখছেনই। এই ছবি নদিয়ার গাংনাপুরে এই ঘটনা ঘটেছে। একেবারে মেজাজ হারিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী, রীতিমতো তেড়ে গেলেন তিনি। দেখুন সেই ছবি। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, চোর স্লোগান শুনে একেবারে মেজাজ হারিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী, রীতিমতো তেড়ে যাচ্ছেন তিনি। একেবারে রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় তিনি ঘুরছিলেন আজ বিকেল থেকেই, কিন্তু সেখানে বাদ সাধলো যে গাংনাপুর এলাকা দিয়ে যখন তার কনভয় যাচ্ছিল, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে চোর চোর স্লোগান দিচ্ছিল। সেই সময় তার কনভয় রীতিমতো দাঁড়িয়ে যায় এবং তিনি গাড়ি থেকে নেমে এসে কিন্তু তেড়ে যান। সেই তুমি দেখতে পাচ্ছ, কার্যত মেজাজ হারিয়ে কিন্তু তিনি গাড়ি থেকে নেমে যান। এবং তিনি তার যেটা অভিযোগ রয়েছে যে এটা ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে এবং তার যেটা তিনি নেমে তিনি একাই প্রতিবাদ করেছেন তার দাবি, এবং তাকে যে একদম মেজাজ হাতে দেখা যাচ্ছে এবং গাড়ি থেকে নেমে কিন্তু তিনি একেবারে তেড়ে যান। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ যে গাংনাপুর এলাকার মধ্যে কিন্তু ঘটনা ঘটে, যদিও পুলিশ পরবর্তী সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ রঞ্জিত, বেশ। নোংরা কালচার চোখের সামনে দেখেছেন, ভেবেছিল কাঁচ তুলে পালাবো, আমার উপর আক্রমণ করেছে, আমি গাড়ি থেকে নেমেছি, আমি ওদের মোকাবিলা করেছি, আমি একা মোকাবিলা করেছি। গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে, ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে এসছি, ওদের নাম চিহ্নিত করে এফআইআর করব, ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব। আর এবার দেখাবো শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্য ঘিরে কিন্তু বিজেপির মধ্যে অস্বস্তি এখনো বহাল থাকলো। কেন জানেন? কারণ শুভেন্দু অধিকারী বলছেন তাকে নাকি তার কথার সঙ্গে সুকান্ত মজুমদারকে সহমত হতেই হবে। কেন সহমত হতে হবে? মনে মনে সহমত হতে হবে, প্রকাশ্যে না হলেও। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে সংবাদ মাধ্যম মনের কথা প্রকাশ করার জায়গা নয়। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। সম্প্রতি শুভেন্দুর এই মন্তব্য ঘিরে বিড়ম্বনায় পড়েছে বিজেপি। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দুর এই মন্তব্যের দায় দল নেবে না, কিন্তু শুভেন্দু তার অবস্থানে অনড়। আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো। সবাইকে নিয়েই চলবো, সে তো এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতির কথা বলেছেন। আমি একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তোমাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। দেখুন, মনের কথা বলার জায়গা প্রেস নয়, মনের কথা বলার জায়গা অনেক আছে আমার, সেখানে বলবো। খোদ নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, কিন্তু শুভেন্দুর গলায় ভিন্ন সুর। গত বুধবার বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ,
सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে বিজেপির ভিতরে বিস্তর জলঘোলা হচ্ছে। অনেকেই শুভেন্দুর এই মন্তব্যের বিরোধিতা করেছেন, অনেকে আবার শুভেন্দুর পাশে, যেমন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যে কথাটা আজ থেকে 30-35 বছর আগে বলা উচিত ছিল এবং সেই মতো কাজ করা উচিত ছিল, এতদিন বাদে সেই কথাটা পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী এবং অসমে হিমন্ত বিশ্ব শর্মার অসম সাহসী উক্তিতেই প্রকাশ পাচ্ছে। এই ইস্যুতে বুধবার থেকে জলঘোলা চলছে। বিতর্কের মাঝে বুধবারই শুভেন্দুকে ময়দানে নামতে হয়, নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন। এটা সত্য, শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে, মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে এনডিএ সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। বুধবার এই মন্তব্য করলেও পরের দিনই শুভেন্দু বুঝিয়ে দেন তিনি অনড়। আমি আমার মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো। সবাইকে নিয়েই চলবো। সে তো এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতির কথা বলেছেন। উনি একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। দেখুন, মনের কথা বলার জায়গা প্রেস নয়, মনের কথা বলার জায়গা অনেক আছে আমার, সেখানে বলবো। নিউজ 18 বাংলা। আর এবার আমরা নজর রাখবো সুন্দরবনের পিয়ালির দিকে, কারণ সেখানে এক রহস্যজনক ল্যাবরেটরির হদিশ পাওয়া গিয়েছে। কিন্তু কোথায় জানেন? এক বিশাল বাড়ি, আর সেই বাড়িতেই এই ল্যাবরেটরি। কতদিন ধরে এই ল্যাবরেটরি রয়েছে, কেনই বা রয়েছে, কি কাজ হয় এই ল্যাবে, কি কারণে রাখা হয়েছে এই ল্যাব এই বিশাল বাড়ির মধ্যে সুন্দরবনের পিয়ালিতে, স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে অত্যাধুনিক ল্যাবরেটরি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন সরঞ্জামও রয়েছে, অর্থাৎ বিস্ফোরক রয়েছে, কেমিক্যাল রয়েছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং পরীক্ষার জন্য এই ল্যাবে অত্যাধুনিক যন্ত্রপাতিও রয়েছে, সেই সব ছবিও আপনারা দেখছেন। কিন্তু কিভাবে এই ল্যাবের হদিশ পাওয়া গেল? আচমকা পুলিশি অভিযান, আর সেখান থেকেই কিন্তু এই ল্যাবের হদিশ পাওয়া গিয়েছে। আর এই ল্যাবকে নিয়ে নানা রহস্য দ্বারা বেঁধেছে। আরো বিস্তারিত অর্পণ আমাদের এ বিষয়ে জানাবে। অর্পণ, স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠে আসছে যে কতদিন ধরে এই ল্যাবরেটরি, কতদিন ধরে রয়েছে, কেনই বা এই বিশাল বাড়িতে এই ল্যাবরেটরি রয়েছে, কি জানা যাচ্ছে, কি জানতে পারছো? দেখো, আর একটা নতুন তথ্য দিয়ে রাখি পুলিশের তরফ থেকে। এই যে পিছনে আমার রয়েছে এই ল্যাব, সেই ল্যাব কিন্তু সিল করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেখানে গালা সিল দিয়ে এই ল্যাব সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই এই যে কারখানা, সেই কারখানার মালিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এর সঙ্গে 9 জন যারা এখানে কর্মরত ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং ভৌগোলিক অবস্থান যদি তোমাকে জানাতে চাই, তাহলে দেখতে হবে এই যে ল্যাব রয়েছে, এই ল্যাব ছাড়া যে তাদের যে স্টোর রুম, সেই স্টোর রুম কিন্তু রয়েছে এখান থেকে প্রায় 500 মিটার দূরে। এই ল্যাবটা যে কারখানা করা হয়েছে, যে স্টোর রুম বাইরের থেকে দেখলে মনে হবে যে স্টোর রুম, সেই স্টোর রুম থেকে প্রায় 500 মিটার দূরে মাঝে কিছুটা অংশ জলাজমি রয়েছে। সেই জলাজমির উপরে নতুনভাবে এখানে জেসিবি দিয়ে মাটি কেটে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে, এবং সেই কারখানা থেকে কিন্তু এই যে ল্যাব, সেই ল্যাবের দূরত্ব রয়েছে প্রায় 500 মিটার। এবং সেখানেই এই ল্যাব তৈরি, ল্যাবে কি কি সামগ্রী রাখা হয়েছিল এবং এই ল্যাবের মধ্যে কি টেস্ট করার জন্য এই ল্যাব বানানো হয়েছিল, সেটাই এখন সবথেকে বড় প্রশ্নচিহ্ন উঠেছে পুলিশের কাছে। স্থানীয় মানুষজন, যেটা এখানে যে জায়গায় ল্যাবটি হয়েছে এবং কারখানাটি হয়েছে, সেখান থেকে স্থানীয় মানুষ প্রায় 1 কিলোমিটারের অধিক দূরে বসতি, এবং এই ফাঁকা নির্জন জায়গা কেন বেছে নেওয়া হয়েছিল? পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই জায়গা কেন বেছে নেওয়া হয়েছিল, যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তারা কতদিন ধরে কাজ করতো এখানে, তারা কি সবাই স্থানীয় লোক, কি জানা যাচ্ছে এ বিষয়ে?
দেখো এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু এ বিষয়ে জানানো হয়নি, শুধু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই আকরাম মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এই ল্যাবের মালিক বলে এখনো পর্যন্ত পুলিশ জানাচ্ছেন। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে বারুইপুর থানা এলাকায় এই আকরাম মোল্লার বাড়ি এবং তিনি এসে এখানে জমি কিনেছিলেন, তারপরে কারখানা তৈরির জন্য যে অনুমোদন লাগে, এই যে অংশ বিস্তীর্ণ এলাকা কিন্তু জলা জমি, দেখা যাচ্ছে যে জলা জমি, সেখানে চাষবাস হতো, সেখানে এই কারখানা কিভাবে বানানো হলো, এই কারখানা বানানোর জন্য যে অনুমতি লাগে সেই অনুমতি ছিল কিনা, এবং এই যদি বাজি কারখানাই সে বানিয়ে থাকে তাহলে তার যে অনুমতি লাগে, ফায়ারের যে অনুমতি, এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো পঞ্চায়েতের উঠছে, যে একেবারেই অর্পণ কি বলছেন এসডিপিও, শোনাবো। এখানে ছোট ছোট কিছু পটকা টাইপের একদমই ছোট এই জিনিস তৈরি হচ্ছিল, সেটা আমাদের পুলিশ অফিসারই সোর্স ইনফরমেশন পেয়ে আমরা সুমোটো রেড করেছি। এক্সপার্টদেরকে জানাচ্ছি, এক্সপার্টরা বলতে পারবে ওখানে কি আছে না আছে। দিন 5-7 হলো স্টার্ট হয়েছিল, আমরা যেটা ইনফরমেশন পাচ্ছি। আমরা এখনো পর্যন্ত 9 জনকে আটক করেছি।